বন্ধুরা, আজ বানাচ্ছি খুব টেস্টি একটা নিরামিষ পনিরের রেসিপি, যা ভাত, রুটি, পরোটা বা পোলাও যার সাথেই খান না কেন আপনাকে বারবার এর স্বাদ মনে করিয়ে দেবে। 2 কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন আদার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চারমগজ আর 8 থেকে 9টা কাজু। এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন গ্রাইন্ডারে পেস্ট করে নেব। প্যানে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে সামান্য বাটার দিলাম। এতে পনিরের টুকরোগুলো ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো এরকম হালকা ব্রাউন হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই ফোড়নে দিলাম একটা দারচিনি স্টিক, 3টে লবঙ্গ আর দিলাম 3টে থেতো করা ছোট এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে আন্দাজ মতো নুন দিলাম আর দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে একে একে হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলা ভাজা হয়ে গেলে দিলাম কাজু, পোস্ত, চারমগজের পেস্টটা। এরপর আর বেশিক্ষণ কষাতে হবে না। এখন সব মশলা কষানো হয়ে গেছে। এবারে দিচ্ছি কিউব করে কাটা ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকাম বেশি ভাজার দরকার হয় না, তাই অল্প সময় মশলার সাথে ভেজে নেব। এখন দিচ্ছি ছোট বাটি 2 বাটি জল। ভাজা পনিরগুলো সব দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে লো হিটে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা খুলে টেস্টের ব্যালেন্সের জন্য 1 টিস্পুন চিনি দিলাম। বন্ধুরা, আপনারা না চাইলে চিনি স্কিপ করতে পারেন। রান্নাটা একদম হয়ে গেছে আর দেখতেও কত লোভনীয় হয়েছে। যেহেতু আমি এটা মাখামাখাই নামাতে চাই, তাই এবারে নামিয়ে ফেলব। বন্ধুরা, আশা করি আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বানিয়ে জানাবেন কেমন লাগলো। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।